আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লিমিটের ম্যাথ করব। তো লিমিট হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন হয়, তো ওই পয়েন্টে আমরা ফাংশনটার ভ্যালু বের করতে পারি না, বা আমাদের ফাংশনটার ভ্যালু আনডিফাইন্ড থাকে। তো ফাংশনটার ওই পয়েন্টে যদি আমরা ফাংশনের ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের লিমিটের প্রয়োজন হয়। যেমন আমরা যদি ওই পয়েন্টের জন্য ফাংশনটার মানে যে মানটা আসা উচিত সেই মানটা তো আমাদের আনডিফাইন্ড আসবে, বাট যদি ওই পয়েন্টটার কাছাকাছি একটা পয়েন্ট আমরা নিই, যেই পয়েন্টের জন্য আনডিফাইন্ড সেই পয়েন্টের কাছাকাছি একটা মান যদি আমরা নিই, তাহলে ফাংশনটার ভ্যালুও একটা নির্দিষ্ট ভ্যালুর কাছাকাছি আমরা পাই। যেমন এখানে যদি দেখি f of x equal x square minus 9 divided by x minus 3, এটা একটা ফাংশন। কিন্তু এই ফাংশনে আমি x নট ইকুয়াল 3 ইনক্লুড করে দিব, কারণ হচ্ছে আমি এখানে 3 বসাতে পারছি না। এখানে যদি আমি 3 বসাই তাহলে আমার ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। সো এখন যদি আমি বলি লিমিট x টেন্ডস টু 3, মানে লিমিট x যখন মানে x এই ফাংশনের জন্য x যখন 3 এর কাছাকাছি যাবে, তখন f of x এর ভ্যালু কি হবে, সেটাই হচ্ছে এই ফাংশনের জন্য লিমিট x টেন্ডস টু 3 এর ভ্যালু। তো লিমিট x টেন্ডস টু 3 মানে হচ্ছে x 3 এর কাছাকাছি বাট 3 না, 3 এর খুব কাছাকাছি। যেমন এটা হচ্ছে 2.99999 অথবা 3.000001 এরকম হতে পারে। তো এখন x3 যদি x এর ভ্যালু যদি 3 না হয়, দেন 3 এর কাছাকাছি একটা ভ্যালুর জন্য এই ফাংশনটার ভ্যালুও একটা কাছাকাছি একটা ভ্যালু পাবো, একটা নির্দিষ্ট মানের কাছাকাছি একটা ভ্যালু আমরা পাবো। তো সেটাই হচ্ছে আমাদের লিমিট এই ফাংশনের জন্য। তো এখন যদি আমি এই ফাংশনের এই জায়গায় 3 বসাতাম, আমি যদি এখানে f of x এ 3 বসাই তাহলে আমার আনডিফাইন্ড হয়, সো আমি এখানে 3 বসাতে পারছি না। সো আমি কি করব, x স্কয়ার মাইনাস 9 কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, x মাইনাস 3 ইনটু x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3, তাহলে এখন দেখো x মাইনাস 3 আর x মাইনাস 3 যদি চলে যায়, দেন আমার শুধু থাকতেছে x প্লাস 3। এই x প্লাস 3 এর মধ্যে কি আমি এখন 3 বসাতে পারি? ইজিলি বসাতে পারি, কারণ আমি এখানে যদি 3 বসাই আমার ভ্যালু আসতেছে 6। সো এই 6 মানেই হচ্ছে এটা, এখানে যদি আমি এখন 3 বসাই তার মানে আমার 6 আসতেছে লিমিটিং ভ্যালু। তো এই 6 মানে হচ্ছে আমি যখন x এর ভ্যালু 3 এর খুব কাছাকাছি যাই বাট 3 না, তখন আমার এই ফাংশনটার ভ্যালু 6 এর খুব কাছাকাছি যাবে বা 6 না। সো সেটাই হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। তো লিমিটের হচ্ছে আমাদের বেশ কিছু প্রপার্টিজ আছে। লিমিটের প্রপার্টিজ গুলো হচ্ছে, যেমন দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে বা দুইটা ফাংশন যদি বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা ওই দুইটা ফাংশনের উপর যে লিমিট অ্যাপ্লাই হয় সেই লিমিটটাকে আলাদা আলাদা ভাবে ওই দুইটা ফাংশনের উপর যোগ আকারে লিখতে পারি। আবার দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তখন হচ্ছে ওই গুণ আকারে দুইটা ফাংশন যে গুণফল তার উপর যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, তাহলে আমি আলাদা আলাদা ভাবে ওই দুইটা ফাংশনের উপরও লিমিট অ্যাপ্লাই করতে পারবো। আবার দুটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, সেই ভাগের উপর যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে আমার ওই দুইটা ফাংশনের মানে লবের উপর লিমিট ডিভাইডেড বাই হরের উপর লিমিট। সো এগুলো হচ্ছে লিমিটের একদম বেসিক প্রপার্টি। এরপর হচ্ছে আমাদের কিছু স্পেশাল লিমিটস আছে। স্পেশাল লিমিটস হচ্ছে মানে যেগুলো হচ্ছে আমার ফর্মুলা ম্যাথ করতে যেগুলো আমার লাগবে, যেমন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এগুলোর প্রমাণ তোমাদের বইয়ে আছে, আমি প্রমাণ দেখাচ্ছি না। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল হচ্ছে 1। আবার লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x হচ্ছে 1। সিমিলারলি এখানে যদি x বাই sin x থাকতো তাহলে হচ্ছে আমার 1 আসতো, x বাই tan x যদি থাকতো তাহলে আমার হচ্ছে ভ্যালু 1। সেম ফর্মুলা। এরপর আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল e। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x ইকুয়াল e। খেয়াল করো এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু অলমোস্ট সেম। যেমন হচ্ছে আমার এই ফর্মুলাতে x টেন্ডস টু 0, সো এখানে ভিতরে x আর বাইরে হচ্ছে 1 বাই x। আর এই ফর্মুলাতে x টেন্ডস টু ইনফিনিটি, সো এখানে হচ্ছে আমার 1 বাই x আর মাথার উপর x। সো এই দুটা ফর্মুলা একদম কাছাকাছি এবং দুইটা দিয়ে আমরা দুইটা ম্যাথ করব। আর এরপরে হচ্ছে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a equal n a to the power n minus 1। তো আপাতত এই কয়েকটা ফর্মুলাই আমাদের মনে রাখা লাগবে এবং এগুলা দিয়ে আমরা ম্যাথস করব। আমি তোমাদের মূলত এসি আহমেদ স্যারের বইটা থেকে ম্যাথগুলো করাবো, তো তোমরা অন্য বই থেকে অঙ্ক করতে পারো, আবার
তোমরা যদি এই বইয়ে করো, এমনিতে আমার এডিশনের সাথে তোমাদের এডিশন নাও মিলতে পারে, সো তোমরা ম্যাথস গুলো মিলিয়ে নিও। তো আমি শুরু করছি একদম ইজি একটা ম্যাথ দিয়ে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি x square plus thrice x plus 5 divided by 2x square plus 9x minus 4। তো অঙ্কে বলছে যে x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি যখনই বলবে তখনই আমরা চেষ্টা করব যে 1/ইনফিনিটি টার্ম আনার জন্য। 1/ইনফিনিটি মানে 1/x বা 1/x স্কয়ার এই রিলেটেড টার্মগুলো আনার জন্য। তো যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি বলছে, সবসময় মনে রাখবো যে আমরা এই টাইপের যে ম্যাথসগুলো পাবো, যেগুলোর উপরে আর নিচে দুইটাই মানে পলিনোমিয়াল থাকবে, তো তখন আমরা হচ্ছে চেষ্টা করব যে উপরে এবং নিচে যখন মানে x টেন্ডস টু ইনফিনিটি থাকবে, তখন উপরে এবং নিচে যেই x এর পাওয়ার থাকবে তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমরা ডিভাইড করে দিব। উপরে এবং নিচে উপরে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করব, নিচে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দিব। সো এখানে আমি দেখি যে x টেন্ডস টু ইনফিনিটি, উপরে যদি আমি x স্কয়ার দিয়ে ডিভাইড করে দেই তাহলে আমি পাবো 1 প্লাস 3/x প্লাস 5/x স্কয়ার। নিচে সর্বোচ্চ পাওয়ার 2, সো x স্কয়ার দিয়ে যদি ডিভাইড করে দেই নিচেও, তাহলে আমি পাচ্ছি 2 প্লাস 9/x মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, এখন কিন্তু আমার 1/x 1/x স্কয়ার রিলেটেড টার্মগুলো চলে আসলো। সো এখন আমি যদি এই 1/x 1/x স্কয়ার, এখন আমি যদি x টেন্ডস টু ইনফিনিটি বসাই তাহলে 3/ইনফিনিটি 0, 5/ইনফিনিটি 0, 9/ইনফিনিটি 0, মাইনাস 4/ইনফিনিটি 0। সো আমার শুধু এখন x টেন্ডস টু ইনফিনিটি যেহেতু আমি বসাই দিতে পারবো, সো আমার শুধু থাকবে 1 আর নিচে থাকবে 2, সো হাফ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। একদম ইজি। x টেন্ডস টু ইনফিনিটি থাকলেই আমি 1/ইনফিনিটি রিলেটেড টার্ম আনার চেষ্টা করব, এবং এই জন্য উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমি ডিভাইড করব। তো চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 11 নাম্বার। লিমিট y টেন্ডস টু 0 divided by 1 plus y cube minus root over 1 plus y। এই অঙ্কটা খেয়াল করো, এখানে যেহেতু উপরে এবং নিচে রুট আছে, মানে মেইনলি যে অঙ্কগুলোতে রুট থাকবে, রুট থাকা অঙ্কেই আমি চেষ্টা করব যে লব ও হরকে, যে রুট রিলেটেড যে টার্মটা আছে, বর্গমূলের যে টার্মগুলো আছে, সেখানে আমি চেষ্টা করব লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে। লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে, যেমন এখানে উপরে আছে রুট ওভার 1 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই। সো আমি এটা এই কারণে এখানে যেহেতু মাইনাস আছে, সো অনুবন্ধী রাশিতে হবে জাস্ট এখানে একটা প্লাস। সো এই সেম রাশিটার প্লাস দিয়ে আমি যদি উপরে এবং নিচে গুণ করে দিই, আবার এটারও এই সেম রাশিটার মাইনাসের জায়গায় যদি প্লাস দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিই, তাহলে আমি ইজিলি রুটগুলা সরাই ফেলতে পারবো। তখন আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাটে চলে আসবে। সো শুরু করি। দেখো, লিমিট y টেন্ডস টু 0 root over 1 plus y square minus root over 1 plus y into root over 1 plus y square plus root over 1 plus y, আর নিচে হচ্ছে similarly 1 plus y cube minus 1 plus y into root over 1 plus y cube plus root over 1 plus y। এটার মাইনাসটা নিছি, প্লাসটা নিছি, এটারও মাইনাসটা নিছি, প্লাসটা নিছি, কিন্তু এটা দিয়ে তো আমার উপরে নিচে দুইটাতেই গুণ করতে হবে। এটা দিয়ে আমি শুধু লবে গুণ করছি, আমার তো হরেও গুণ করতে হবে। সো এটা মুছে দিচ্ছি। সো এটাও চলে যাবে উপরে, এটাও আসবে নিচে একবার।
যেহেতু আমার ব্যালেন্স করতে হবে, ওয়ান প্লাস ওয়াই কিউব প্লাস ওয়ান প্লাস ওয়াই। এখন খেয়াল করো, এই পেয়ার আর এই পেয়ার, এই দুটো হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় আমার পড়ে যায়। সো আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমার রুট গুলা সরে যাবে। চলে আসি পরের লাইনে, দেখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমার রুট ওভারটা চলে যাচ্ছে, নিচেও ওয়ান প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, আর ওইটা অ্যাজ ইট ইজ থাকবে, ওয়ান প্লাস ওয়াই কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই, ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই। এবার দেখো ওয়ান ওয়ান চলে যাচ্ছে, এদিকে থাকতেছে আমার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর নিচে থাকতেছে ওয়াই কিউব মাইনাস ওয়াই। y tends to 0, সো দেখো 1 1 চলে গেলে তাহলে y ইনটু y স্কয়ার মাইনাস y কে y ইনটু y মাইনাস 1 লিখতে পারি, আর নিচে y কিউব মাইনাস y, সো y কিউব মাইনাস y কে লিখতে পারি y ইনটু y স্কয়ার মাইনাস 1। এটা অ্যাজ ইট ইজ থাকবে। দেখো y y চলে গেল, আমার হচ্ছে এখানে y মাইনাস 1, y স্কয়ার মাইনাস 1 কি y প্লাস 1 ইনটু y মাইনাস 1 লিখতে পারি। তাহলে উপরে এবং নিচে আমার y মাইনাস 1 চলে যাচ্ছে, y মাইনাস 1 যদি উপরে নিচে চলে যায় তাহলে শুধু নিচে একটা y প্লাস 1 থাকতেছে। সো পরের লাইনে এদিকে চলে আসি আমি ডান দিকে, লিমিট y টেন্ডস টু 0 root over 1 plus y cube plus root over 1 plus y divided by y plus 1 into root over 1 plus y cube plus root over 1 plus y। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমি এখন ইজিলি y tends to 0 বসাই দিতে পারি, কারণ দেখো এই পর্যন্ত যদি আমি বসাইতাম তাহলে আমার উপরে এই যে এখানে যদি y বসাই y0 বসাইতাম তাহলে উপরে নিচে 0/0 এরকম একটা আনডিফাইন্ড কন্ডিশন চলে আসতো। কিন্তু এখন কিন্তু আমি y এর মান বসাই দিতে পারি। লিমিটের অঙ্কে সব সময় খেয়াল রাখবা যে লিমিটের অঙ্কে হচ্ছে আমি যতক্ষণ মান বসাইতে পারি না ততক্ষণই আমি প্রসেসিং এর চেষ্টা করি, এবং যখনই আমি ভ্যালু বসাই দিতে পারবো মানে লিমিটের ভ্যালু বসাই দিতে পারবো তখন আর কোনো সমস্যা নেই, তখন আমি ইজিলি মান বের করে ফেলতে পারবো। সো যতক্ষণ আমি ভ্যালুটা বসাইতে পারি না ততক্ষণই আমি কাজটা চালাতে থাকবো। তো এখানে দেখো y tends to 0 যদি আমি এখানে 0 বসাই দিই তাহলে 1 থাকে, 0 বসাই দিই 1 থাকে, তাহলে 1 plus 1 2, উপরে থাকতেছে 2 আর নিচে হচ্ছে 0 বসাই দিলে 1, এখানে 0 বসাই দিলে 1, 0 বসাই দিলে 1, তাহলে 1 plus 1 2, 2 into 1 2, so answer is 1। একদম ইজি। তোমরা পজ করে তুলে নাও ম্যাথটা। এরপরে হচ্ছে 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কে বলছে লিমিট x টেন্ডস টু a x to the power 9/2 minus a to the power 9/2 divided by x minus a, sorry, x to the power half minus a to the x to the power half minus a to the power half। দেখো এটা কিন্তু আমাদের ওই যে আমি যে কয়েকটা ফর্মুলা লিখে দিয়েছিলাম ওই ফর্মুলাগুলোর মধ্যে একটা ফর্মুলা পড়ে, সেটা হচ্ছে x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a। তাহলে দেখো
যখন হচ্ছে x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ওই ফর্মুলার সাথে এই ফর্মুলাটা মিলানোর চেষ্টা করি। দেখো ওইখানে কিন্তু x আর a আছে, বাট এখানে আমার আছে x টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার হাফ। সো আমি x টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার হাফ এগুলাকে x আর a ধরবো। তাহলে এটাকে যদি আমি x ধরি আর x টু দি পাওয়ার হাফ কে যদি আমি x ধরি আর a টু দি পাওয়ার হাফ কে যদি a ধরি, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ, উপরেও আমি এটা লিখি x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 9, 9/2 আছে, এখন 9টাকে আমি পাওয়ার বানাই দিলাম, a টু দি পাওয়ার হাফ মাথার উপরে 9। তাহলে এখন দেখো আমার এই n টা কি অ্যাকচুয়ালি 9 না? সো আমার x টু দি পাওয়ার হাফ এর উপরে 9, a টু দি পাওয়ার হাফ এর উপরে 9। সো আমি যদি এখন এটাকে ওই ফর্মুলার সাথে তুলনা করি, তাহলে আমি লিখব যে n a টু দি পাওয়ার n মাইনাস 1 দ্যাট ইজ 9 a টু দি পাওয়ার a হচ্ছে a টু দি পাওয়ার হাফ, তার উপরে n মাইনাস 1 দ্যাট ইজ 9 মাইনাস 1। সো 9 a টু দি পাওয়ার হাফ এর উপরে আমি লিখব 9 মাইনাস 1 8, সো 8/2 4, অ্যান্সার হবে হচ্ছে 9 a টু দি পাওয়ার 4। একদম ইজি। পজ করে তুলে নাও তাহলে। জাস্ট একটা ফর্মুলা, খালি x আর a এর জায়গায় হচ্ছে সিমিলার x, মানে এক্সাক্ট x আর a থাকবে না, হয়তো x আর a এর সাথে কোনো পাওয়ার থাকবে। এরপর হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা হচ্ছে একদম ইজি। 6 to the power x minus 6 to the power minus x divided by 6 to the power, লিমিটটা হচ্ছে x tends to infinity x plus 6 to the power minus x। এই টাইপ ম্যাথগুলো একদম ইজি। কি বলছিলাম, x tends to infinity থাকলে আমাকে 1/infinity আনতে হবে। সো এখানে যদি 1/infinity আনতে চাই, সো এখানে যেহেতু x এর পাওয়ার নাই বাট 6 সামথিং টু দি পাওয়ার x আছে, সো আমি কি করব, এখানে আমি 6 টু দি পাওয়ার x দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিব। উপরে যদি আমি 6 টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করি, তাহলে 1 মাইনাস 6 টু দি পাওয়ার মাইনাস x, আবার যদি 6 টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করি, তাহলে হবে হচ্ছে 1/6 টু দি পাওয়ার টুয়াইস x। নিচেও সিমিলারলি 1 প্লাস 1/6 টু দি পাওয়ার টুয়াইস x। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার 1/ইনফিনিটির মতো টার্ম আসলো কিনা। x tends to infinity, so 6 to the power twice x, x tends to infinity হলে 6 to the power twice x, ওইটাও ইনফিনিটি, so 1/infinity 1/infinity, এই দুটো 0 হয়ে যাবে, so answer 1। সো তুলে ফেলো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার ম্যাথ আর 16 নাম্বার ম্যাথ দুইটাই একদম কাছাকাছি। ওই যে আমি দুইটা ফর্মুলা দেখাইছিলাম, একটা হচ্ছে 1 plus x to the power 1/x আর একটা হচ্ছে 1 plus 1/x to the power x। আচ্ছা, প্রথমে 15টা দেখাই। লিমিট x tends to 0, 1 plus twice x whole to the power twice x plus 5 divided by x। খেয়াল করো, 1 plus twice x, আমি ফর্মুলা বলছিলাম যে লিমিট x tends to 0, 1 plus x to the power 1/x equal e। আমার x নাই বাট twice x আছে, সো twice x কে আমার x ধরতে হবে। আর খেয়াল করো, প্রথমে হচ্ছে আমি এই পার্টটাকে ভাগ দিয়ে নেই, ভাগ দিয়ে আমি আলাদা করে নিই। 1 plus twice x to the power twice x by x 2, সো এরপরে হচ্ছে এই পাশে 1 plus twice x to the power 5/x। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই 1 plus twice x হোল স্কয়ার, এটার উপর একটা লিমিট অ্যাপ্লাই করি আর এটার উপর একটা লিমিট অ্যাপ্লাই করি, মানে লিমিটটা যেহেতু গুণ আকারে আছে, সো আমি আলাদা করে দিই। আমরা যেহেতু লিমিটের প্রপার্টি অনুযায়ী আলাদা করে দিতে পারি, সো হোল স্কয়ার ইনটু লিমিট x tends to 0, 1 plus twice x whole to the power 5/x।
এখন দেখো এই জায়গায় যদি আমি x টেন্ডস টু 0 বসে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যেহেতু আমার এখানে 0 হয়ে যায়, এখানে 1 থাকে, সো আমি এটা 1 ডান। এরপরে এইখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমার সাইজ করতে হবে। এখানে যদি twice x থাকে আমার মাথার উপরে 1/twice x আনতে হবে, যেহেতু এখানে x থাকলে মাথার উপরে 1/x, সো 1 প্লাস twice x হোল টু দি পাওয়ার 1/twice x, কিন্তু এখানে আছে আমার 1/x, সো 2টা যেহেতু এক্সট্রা আনছি 2 দিয়ে গুণ করে দিলাম, আর আগের ওই 5টা তো আছেই। সো এখন দেখো এটা 1, এই লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস twice x হোল টু দি পাওয়ার 1/twice x, এটাকে যদি আমি একটা ব্র্যাকেট দেই তাহলে এই মাথার উপরের যে 2 ইনটু 5 এটা কি 10 হয়ে যায়? বুঝতে পারি কিনা দেখো। সো আমি এই ফর্মুলাটার সাথে যদি এখন মিলাই তাহলে আমার এটার ভ্যালু হচ্ছে e, জাস্ট e, আর e এর মাথার উপর আছে 10, ওই যে আগের 5 ইনটু 2, সো e টু দি পাওয়ার 10। সো আমার অ্যান্সার আসবে হচ্ছে 1 ইনটু e টু দি পাওয়ার 10, দ্যাট ইজ e টু দি পাওয়ার 10। একদম সিম্পল, জাস্ট x এর সাথে আমি মিলানোর চেষ্টা করব, ভিতরেরটাকে আমি x ধরলাম, এরপর বাইরেরটা আমি 1/x ফরম্যাটে আমার এনে ব্যালেন্স করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছো। সো পজ করে তুলে নাও। 16 নাম্বার ম্যাথ, জাস্ট আগের ম্যাথটার অপোজিট, 1 প্লাস b/x টু দি পাওয়ার x/a। খেয়াল করো আমার কাছে যে x টেন্ডস টু ইনফিনিটি হলে আমি বলছিলাম যে 1/x হবে, সো 1/x এর জায়গায় b/x আছে, কোনো সমস্যা নাই। আমি b/x থাকলে b/x যেহেতু ভিতরে আছে আমি বাইরে x/b আনবো, সো ওইটারই চেষ্টা করি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস b/x হোল টু দি পাওয়ার x/b আগে আনলাম, x/a নিচে একটা যেহেতু a আছে আমি b এক্সট্রা আনছি, সো b উপরে দিলাম, নিচের a। সো এখন আবার এখানে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি তাহলে আমার এই b/a টা আমি ধরে নিলাম, এই b/a টা পাওয়ার হিসেবে চলে গেল। আমি একটা লাইন কম লিখলাম, x টেন্ডস টু ইনফিনিটি, সো এই 1 প্লাস b/x হোল টু দি পাওয়ার x/b, এই টার্মটুকু হচ্ছে আমার e, আর e এর মাথার উপরে আছে b/a, সো একবারই লিখে দেই, অ্যান্সার হবে e টু দি পাওয়ার b/a। বুঝতে পারছি? এই টার্মটুকু হচ্ছে আমার e, যেহেতু আমার ফর্মুলা, আর এই বাকিটা ব্যালেন্স করার জন্য আমি যেটা বাইরে আনছি সেটা হচ্ছে আমার পাওয়ার হিসেবে চলে আসবে, e টু দি পাওয়ার b/a অ্যান্সার। পরের অঙ্ক 24 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x divided by x cube। ইজি একটা অঙ্ক। খেয়াল করো, যেহেতু বলছি গুণ আকারে আনবো tan x minus sin x কে, আমি প্রথমেই গুণ আকারে কিছু করতে পারতেছি না, সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি কমন নিব। tan x minus sin x ছোটবেলায় এরকম একটা অঙ্ক ছিল, tan x কমন যদি নেই তাহলে কি আসে 1 minus sin x by tan x। একদম ইজিলি দেখো, sin x by tan x, tan x কে কি লিখতে পারি আবার sin x by cos x, তাহলে cos x যদি উপরে উঠে যায়, এটাকে যদি আমি sin x by cos x লিখি তাহলে cos x টা উপরে উঠে গেল, সো আমার আলটিমেটলি আসবে হচ্ছে 1 minus cos x। বুঝতে পারছি? আর নিচে আছে হচ্ছে x কিউব, সো 1 minus cos x হচ্ছে আমার ওই যে আগের মতই ফর্মুলা, 1 minus cos x 2 sin square x by 2। সো চলে যাই পরের লাইনে, লিমিট x টেন্ডস টু 0 tan x into 2 sin square x by 2, আর নিচে আছে আমার x কিউব। আগের ম্যাথের মতোই 2 টাকে বাইরে নিয়ে আসলাম, সব লিমিটগুলো এবার আলাদা করে দিব। লিমিট x টেন্ডস টু 0, দেখো আমার গুণ আকারে কিন্তু চলে আসছে, tan x by x করি প্রথমে। আরেকটা জিনিস খেয়াল করবা, উপরে যতগুলা x থাকবে, মানে উপরে x এর পাওয়ার যত, মানে উপরে যতগুলা ট্রিগোনোমেট্রিক টার্ম থাকবে tan sin, ঠিক নিচে x এর পাওয়ার ততই থাকবে।
ইউজুয়ালি। দেখো tan x বাই x ইন্টু লিমিট x টেন্স টু 0, সাইন স্কোয়ার আছে, সো দুইটা সাইন আলাদা আলাদা করে ফেলবো, সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 লিমিট x টেন্স টু 0 লেখা মেবি একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমি সরি, আর sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2। তাহলে খেয়াল করো এখানেও কিন্তু আমার হাফ আর হাফ বেশি আসলো, সো নিচে হাফ বেশি আসছে মানে নিচে 1/4 বেশি আসছে, সো আমি শেষে 1/4 দিয়ে গুণ করে দিলাম। এবার সব ব্যালেন্স 2 ইন্টু 1/4 খালি সামনে নিয়ে আসবো, আলাদা আলাদা করার পর একদম প্যারা নাই, সব ইজি। খেয়াল করো এদিকে tan x বাই x 1, sin x বাই 2 বাই x বাই 2 1, এটা 1, সো 1/4 আমি সামনে নিয়ে আসলাম, 2 ইন্টু 1/4 দ্যাট ইজ হাফ। একদম ইজি, পজ করে তুলে নাও, আর না বুঝলে অবশ্যই, যে কোনো ম্যাথস না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা, আমি যে ম্যাথস গুলো করাচ্ছি এগুলো হচ্ছে আমি মেইনলি তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট কিছু করাচ্ছি, বা আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় বেসিক ম্যাথ গুলো করানোর চেষ্টা করছি, বাট এর বাইরে যে ম্যাথ গুলো আছে বইয়ে সবগুলো ম্যাথ তোমরা অবশ্যই করবে, এবং যেই ম্যাথস গুলোতে সমস্যা হবে সেগুলো অবশ্যই আমাকে জানাবা কমেন্টে, এন্ড আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওগুলো মানে সবার সমস্যাগুলো নিয়ে আলাদা ভিডিও বানাতে। পরের ম্যাথে চলে যাই, এরপরে আমরা করব 36, লিমিট থেটা টেন্স টু পাই বাই 2, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। sec কিউব থেটা মাইনাস tan কিউব থেটা ডিভাইডেড বাই tan থেটা। খেয়াল করো আগের অঙ্কগুলোতে আমাদের ছিল x টেন্স টু 0 বা x টেন্স টু ইনফিনিটি এই টাইপের, বাট খেয়াল করো এখানে দেখো, এখানে যেমন থেটা টেন্স টু পাই বাই 2, কিছু কিছু ম্যাথে আমরা যখন মানে ত্রিকোণমিতিক কিছু কিছু ম্যাথে যখন আমরা পাই বাই 2 থাকে তখন আমরা সুবিধার জন্য পাই বাই 2 প্লাস এইচ করি, থেটা টেন্স টু পাই বাই 2 প্লাস এইচ। আমি এই টাইপের ম্যাথ দেখাবো, বাট এই অঙ্কটাতে আমরা লিমিট চেঞ্জ করব না, এই অঙ্কটাতে আমরা লিমিট চেঞ্জ না করেই করতে পারবো। সো লিমিট থেটা টেন্স টু পাই বাই 2 থাকলো, sec tan যা আছে সবকিছু আমরা সিম্পল ফর্মে আনি, সিম্পল ফর্ম অ্যাজ ইন 1 বাই cos কিউব থেটা মাইনাস sin কিউব থেটা বাই cos কিউব থেটা, আর নিচে হচ্ছে sin থেটা বাই cos থেটা। ওকে, সো এখন দেখো উপরে নিচে, উপরে লসাগু করি আমরা, লিমিট থেটা টেন্স টু পাই বাই 2 cos কিউব থেটা, আর উপরে হচ্ছে আমার থাকে 1 মাইনাস sin কিউব থেটা, আর এদিকে থাকলো cos কিউব থেটা ডিভাইডেড বাই sin থেটা বাই cos থেটা। তাহলে খেয়াল করো পরের লাইনে cos থেটা cos কিউব থেটা, cos থেটা চলে যাবে, একটা cos স্কয়ার থেটা থাকবে, আর এই sin থেটাটা কি উল্টায় গেলে sin থেটা নিচে চলে আসবে। সো লিমিট থেটা টেন্স টু পাই বাই 2 1 মাইনাস sin কিউব থেটা উপরে থাকলো ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমার cos স্কয়ার থেটা ইনটু sin থেটা। ঠিক আছে, এই লাইনেও কিন্তু আমরা মান বসাতে পারি না, কেন পারি না খেয়াল করো, sin 90 কত 1, থেটা যদি পাই বাই 2 বসাই তাহলে sin 90 1, সো 1 মাইনাস 1 0, নিচেও sin 91 0, 0 বাই 0 আনডিফাইন্ড। সো যতক্ষণ আমরা ভ্যালু বসানোর মতো অবস্থায় না আসবো ততক্ষণ আমাদের যুদ্ধ করে যেতে হবে। সো 1 মাইনাস sin কিউব থেটা, উপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলতে পারি ইজিলি, 1 মাইনাস sin থেটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে cos স্কয়ার থেটা আছে, সো এটাকে 1 মাইনাস sin স্কয়ার থেটা করব। ইনটু sin থেটা। দেখো এটাকে 1 মাইনাস sin স্কয়ার থেটা করলে কি লাভ হয়, নিচে 1 প্লাস sin থেটা ইনটু 1 মাইনাস sin থেটা, এটার সাথে এটা কাটাকাটি চলে যায়,
সো 1 মাইনাস সাইন থিটা, আর এখান থেকে একটা 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা আমি লিখছি না। সো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটাকাটি চলে গেলে আমার থাকবে শুধু 1 প্লাস সাইন থিটা। এবার দেখো আমি একটা লাইন কম লিখলাম। সো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা চলে গেল। সো নিচে থাকলো 1 প্লাস সাইন থিটা ইনটু সাইন থিটা, আর উপরে এই টার্মটা। তাহলে এখন দেখো, এখন যদি আমি মান বসাই থিটা টেন্ডস টু পাই বাই 2 মানে হচ্ছে sin 91, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, উপরে 3, নিচে 1 প্লাস 1 2 ইনটু 1, সো 3/2। ইজিলি আমার অ্যান্সার চলে আসলো 3/2 অ্যান্সার। প্রথমে সিম্পল ফরম্যাটে আনলাম, sec tan কে sin cos করলাম, sin cos করে লসাগু করে এরপরে আমি ছোট করলাম, ছোট করার পর যখন আমি মান বসাই দিতে পারলাম, বাস এখন এই লাইনে এসে আমি যদি মান বসাই তাহলে আমার আনডিফাইন্ড হচ্ছে না। সো অ্যান্সার 3/2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভালো করে তুলে নাও এবং বুঝে নাও। এরপরে 35 নাম্বার দেখো ঝটপট। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই cos x। খেয়াল করো এই ম্যাথটাতে 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই cos x, এখানে কিন্তু আমি ইজিলি কিছু করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এটাতে আমরা যেহেতু x টেন্ডস টু পাই বাই 2 আমি পাই বাই 2 প্লাস h আনবো। মানে আমি x কে ধরে নিব লেট x ইকুয়াল পাই বাই 2 প্লাস h। তাহলে x টেন্ডস টু পাই বাই 2 হলে x যদি পাই বাই 2 হতে হয় তাহলে আমার h কি টোটালি 0 হইতে হবে। সো x টেন্ডস টু পাই বাই 2 হলে h টেন্ডস টু 0। সো আমি লিমিট প্রতিস্থাপন করলাম, এই জায়গায় লিখব h টেন্ডস টু 0, আর এখানে ফাংশনে যত জায়গায় x আছে সব জায়গায় x প্লাস মানে x ইকুয়াল পাই বাই 2 প্লাস h বসাই দিব। কেন করলাম একটু পরে বুঝতে পারবা। দেখো cos পাই বাই 2 প্লাস h, limit h tends to 0 1 minus sin pi by 2 plus h। so খেয়াল করো pi by 2 plus h সেকেন্ড কোয়াড্রেন্ট, সো সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ, বাট এখানে হচ্ছে আমার cos হবে, সো মাইনাস 1 মাইনাস cos h, আর নিচে cos pi by 2 plus h সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, সো মাইনাস sin h। pi by 2 থাকার কারণে cos sin হচ্ছে sin cos হচ্ছে, এই মাইনাসটা বাইরে নিয়ে আসি, লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস cos h, 1 মাইনাস cos h হচ্ছে আমার 2 sin স্কয়ার h বাই 2 হবে, আর নিচে আছে sin h। খেয়াল করো নিচের sin h টা আমি লিখলাম না, 2 sin স্কয়ার h বাই 2 আমার উপরে আসলো, নিচের sin h কে যদি আমি sin 2 into h by 2 চিন্তা করি তাহলে আমি লিখতে পারি 2 sin h by 2 cos h by 2। একদম ঠান্ডা মাথায় চিন্তা করো 2 sin h by 2 cos h by 2, তাহলে 2 sin h by 2 cos h by 2 হলে sin h by 2 sin h by 2 কেটে গেল, আর একটা sin h by 2 cos h by 2 থাকলো, তাহলে হচ্ছে আমার 2 যদি চলে যায় tan h by 2 থাকে। সো মাইনাস লিমিট h টেন্ডস টু 0 tan h by 2, h tends to 0 হলে tan h by 2, tan 0 0, so tan 0 আমার আনডিফাইন্ড এর কিছু নাই এখানে, সো অ্যানসার হচ্ছে 0। জাস্ট লিমিটটা প্রতিস্থাপন করে আমি ম্যাথটা ইজি করে নিলাম, তুলে নাও পজ করে। পরের অঙ্কে চলে যাচ্ছি, এটাই লাস্ট ম্যাথ। সো দেখো 39 নাম্বার, 39 নাম্বারটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x divided by sin cube x। খেয়াল করো tan x minus sin x আমি প্রথমে চেষ্টা করব কিছু কমন নেওয়ার, এখানে দেখো নিচে sin cube x আছে, সো আমি sin x by cos x করে sin x into 1 by cos x minus 1 এইভাবে কমন নিতে পারি। দেখো
sin x যদি আমি কমন নেই তাহলে sin x ইন্টু 1 বাই cos x মাইনাস 1, আর নিচে আমার আছে হচ্ছে sin কিউব x। তাহলে একটা সাইন চলে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x, তাহলে আমার নিচে থাকতেছে শুধু sin স্কয়ার x আর উপরে থাকতেছে দেখো 1 মাইনাস cos x। সো লসাগু করলে 1 মাইনাস cos x আর নিচে চলে আসবে cos x, নিচের cos x টা নিচে চলে আসলো, sin কিউব x এর জায়গায় sin স্কয়ার x, যেহেতু একটা কেটে গেছে। সো এরপরে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। সো আমরা এটা বসায় দিলাম 2 sin স্কয়ার x বাই 2, এদিকে cos x sin স্কয়ার x। এবার দেখো আগের মতোই 2 টাকে একদম বাইরে নিয়ে আসবো, এরপরে লিমিট x টেন্ডস টু 0, 1 বাই cos x, আর উপরেও দেখো এখন কিন্তু কোনো উপরে নিচে কোথাও কিন্তু আলাদা কোনো x নাই, উপরে আছে sin স্কয়ার x বাই 2, নিচে আছে sin স্কয়ার x। সো আলাদা কোনো x নাই, বাট হচ্ছে আমার উপরে sin স্কয়ার জন্য আমি দুইটা x আনবো, নিচে sin স্কয়ার জন্য দুইটা x আনবো। সো x আমার ব্যালেন্স হয়ে যাবে। আমি আলাদা আলাদা করে লিখি, দেন বুঝতে পারবা। লিমিট x টেন্ডস টু 0, sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, আমি একবারে লিখলাম হোল স্কয়ার দিয়ে। তাহলে দেখো আমার নিচে কিন্তু x স্কয়ার বাই 4 এক্সট্রা আসতেছে। এরপরে দেখো মজার জিনিসটা, লিমিট x টেন্ডস টু 0, এই sin স্কয়ার x হচ্ছে আমার, তাহলে আমি লিখব নিচে যেহেতু sin স্কয়ার x আছে, সো আমি x বাই sin x হোল স্কয়ার। লিমিট x টেন্ডস টু 0, একটু ব্র্যাকেটটা একবারে দাও, ব্র্যাকেটটা যেহেতু আমি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি হচ্ছে এই sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 এইটুকুর উপর, সো আমার পুরো ফর্মুলার উপর আমি হোল স্কয়ার দিলাম, কারণ হোল স্কয়ারের উপর তো আর লিমিট না, লিমিটটা হচ্ছে সিঙ্গেল টার্মের উপর। সো লিমিট x টেন্ডস টু 0, x বাই sin x হোল স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু আমার x স্কয়ার বাই 4 এক্সট্রা আসতেছে আর এখানে x স্কয়ার আসতেছে। সো x স্কয়ার ব্যালেন্স হয়ে গেল, বাট 1 বাই 4 টা বেশি আসছে, সো আমি উপরে 1 বাই 4 দিয়ে গুণ করে দিলাম। সো এখন আমার আসতেছে এইটুকু 1, cos x টেন্ডস টু 0 হইলে cos 0 1, এখানে sin x বাই 2 বাই x বাই 2 1 হোল স্কয়ার, এখানে x বাই sin x 1, সো জাস্ট আছে 1 বাই 4। সো 2 ইনটু 1 বাই 4 দ্যাট ইজ হাফ। একদম ইজি। পজ করে তুলে নাও, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সো আশা করি তোমরা সবগুলো অঙ্কই বুঝতে পারছো, আর কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা। আর এটা তো 9.1 শেষ করলাম মোটামুটি, এরপরে ইনশাআল্লাহ 9.2 9.3 আমি সবগুলা চ্যাপ্টারের ভিডিও সিরিয়ালি আপলোড করতে থাকবো। তো আশা করি তোমরা পরের ভিডিওগুলোর জন্য সাথেই থাকবে। ধন্যবাদ।